হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তো তোমাদের সাথে অনেক দিন বাদে ব্লগ শেয়ার করছি, পুজোর ব্লগ। তো এটা হলো অষ্টমীর দিনের ব্লগ। তো এই যে দেখো শাড়ি পরে যাচ্ছি, আর এটা আমার অনেক দিনকার পুরনো একটা শাড়ি, তো এটাই পরে নিয়েছি। আর ওদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, দেখতেই পাচ্ছ। আর এই যে কুহু যাচ্ছে দেখো আগে আগে। আর কুহুরা তো কালকে থেকে মানে ষষ্ঠীর থেকে ওই মণ্ডপেই শুধু রয়েছে, ঘরে আসার কোনো নামই নেই, ওখানেই খেলাধুলা করছে আর কি। তো এই যে দেখো ফার্স্ট টাইম আসলাম মণ্ডপে বলো। আর এই যে দেখো অষ্টমীর পুজো হচ্ছে, আর কিছুক্ষণ পরে অঞ্জলি হয়ে গেছে, এখন যজ্ঞ হচ্ছে আর কি। তো এই যে দেখো মায়ের মুখটা তোমাদের সাথে শেয়ার করলাম, হয়তো তোমরা শর্টস ভিডিওতে দেখেই নিয়েছো। আর এখানে দেখো দুর্গা মায়ের কোলে রয়েছে হলো কী বলে গণেশ ঠাকুর। তো এই ছিল আমাদের পাড়ার মণ্ডপ মা দুর্গা। আর একদম তো ঘরের পাশে ঢাকের আওয়াজটা পুরো কানে বাজে আর কি। আর এই যে দেখো প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে খিচুড়ি টিচুড়ি খেয়ে অনেক প্রচণ্ড গরমের মধ্যে খিচুড়ি টিচুড়ি খেয়ে ঘরে চলে আসলাম। আর তারপরে দেখো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, বের হতে তো পারিনি, আর বের হওয়ার কোনো প্ল্যানও ছিল না অষ্টমীর দিন। আর এই দেখো কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এত পরিমাণে বৃষ্টি। প্রথমে হাওয়া দিয়ে স্টার্ট হয়ে গেছিলো, ভেবেছিলাম যে হাওয়া দিয়ে হয়তো বৃষ্টি আসবে না, কিন্তু না, প্রচণ্ড পরিমাণে হাওয়া, তুফান, বৃষ্টি আর বিদ্যুৎ চমকানি কাকে বলে ওই দিন। মানে যারা বের হয়েছে তারা তো পুরো ভিজে শেষ। আর এই দেখো কুহু হাওয়া টাওয়া দেখে ঘরে চলে এসেছে আর কি। তো অষ্টমীর দিন রাতের কোনো ঘোরাঘুরি হয়নি, ঘরেই ছিলাম। আর তারপরে এখন আজকের দিন, তারপরের দিনে মানে নবমীর দিনের ব্লগ তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এই যে দেখো নবমীর দিন বের হয়ে পড়লাম, তো শাশুড়ি দুই শাশুড়িকে নিয়ে বের হয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কুর্তা চুড়িদার সেটটা 3 পিস, তো এটা হাজব্যান্ড দিয়েছে আর কি। আর এখানে দেখো প্রথমে চলে আসলাম একদম দূরের পুজোগুলো দেখতে। এটা ছিল হলো শিলং রোডের পুজো। তো এখানেও খুব সুন্দর মাকে একটা অন্য রূপে দেখতে পেরেছো। তারপরে আর একটু গেলেই মানে স্টেশন পাড়ার পুজো। তো এই সাইডগুলোতে পায়ে হেঁটে আসা অসম্ভব, তো এখানে গাড়ি করেই চলে আসলাম আমরা দেখতে। আর হাওয়া তুফানে প্যান্ডেল পুরো তছনছ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সুন্দর পাতা টাতা দিয়ে করেছিল, বাইরের প্যান্ডেলটা একদম খারাপ হয়ে গেছিলো। আর এখানে মা দুর্গাটাও খুব সুন্দর। আর তারপরেই দেখো এই যে আরেকটা পুজোতে চলে আসলাম। তো এই দেখো কাদা হয়ে গেছে পুরো, একদম পেচপেচে হয়েছিল। এটা ছিল রামলীলা ময়দানের পুজো। তো এখানেরটাও খুব সুন্দর হয়েছে, একটু আনকমন ছিল, একটা কাঠামের মধ্যেই মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সব। তারপরে একদম চলে গেলাম একদম লাস্ট মাথাতে টিপম রোডের দিকে। তো এখানে ছিল হলো সিলভার জুবলি। তো রাতে তো আর আসা হবে না এই সাইডগুলোতে, একদম সাইডের দিকে পড়ে যায়, তার জন্য আর কি দূরেরগুলো দিনের বেলায় দেখিয়ে দিচ্ছি, কারণ মারা তো আর বের হবেও না, আর ওরা হাঁটতেও পারবে না এতটা দূর। তো ওই যে দেখো মেন রোডে আমাদের গাড়ি দাঁড় করিয়ে তারপরে আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে আসলাম আর কি। পুজোটা ভেতরের দিকে, অনেকটাই ভিতরের দিকে। তো দেখলাম খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। আগে মোবাইলের মধ্যে অনেকটা জায়গাতে দেখে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, এতটুকু যখন এসেছি এখানটা তো দেখেই যাই আর কি পুজোটা। তো দেখো থিমটা তো কি বানিয়েছে কিছু বুঝতে পারলাম না, কিন্তু পুরোটা এরকম পুতুল পুতুল দেওয়া। আর মা দুর্গাটা খুবই সুন্দর ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যজ্ঞ হচ্ছিল আর কি, পুজো হচ্ছিল। এই যে দেখো মা দুর্গাটা কি সুন্দর, শাড়ি টাড়ি সব আনকমন, এতটা ভালো লেগেছে আমার। তো মানে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম, ভেবেছিলাম যে ঢুকবো না বলে, কারণ গাড়ি ঢুকতে দিচ্ছিল না আর কি গলির ভিতরে। তারপরে আবার গাড়ি ব্যাক করে আবার আসলাম, যে এতটুকু যখন এসেছি পুজোটা দেখিয়ে যাই। তো এই যে দেখো বাকি প্যান্ডেলটা এরকম কাঠপুতুল থাকে না, কাঠপুতুল ছোটোবেলায় যে কাঠপুতুল দিয়ে খেলানো হতো, যে ওরকমই আর কি প্যান্ডেলটা বানানো হয়েছে, আমি যতটুকু ডাউট আর কি। তো এই যে দেখো তারপরে এখানে অনেক কিছু প্রতিযোগিতা চলছিল, কম্পিটিশন হচ্ছিল আর কি। তো এই যে দেখো এখানে, আর বাইরের প্যান্ডেলের লুকটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর কি। তো হাজব্যান্ডও এসেছিলো, কুকুর পাপা এসেছিলো, তো ভেতরের দিকে আসেনি আর কি, আমরা চলে আসলাম। তো দূর থেকেই দেখে নিয়েছে। আর তারপরে চলে গেলাম হলো ডিগবয় কালীবাড়ি। আর প্রতিটা প্যান্ডেলের মধ্যে জুবিন গার্গের ফটো ছিল, শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল প্রত্যেকটা প্যান্ডেলে। যে দেখো ডিগবয় কালীবাড়িতেও দেওয়া হয়েছে, তো সবখানে ছিল। আর এই যে দেখো ডিগবয় কালীবাড়ি, আর মাটা এটাও খুব সুন্দর হয়েছে। এই যে দেখো একটা কাঠামোর মধ্যে। তারপরে চলে আসলাম
মিষ্টি খেতে। তো মা ওরা মিষ্টি খাবে বলেছিল, তো এই যে দেখো মিষ্টির দোকানে চলে আসলাম, রসমালাই আরও কি মিষ্টি খেলাম। আর তার আগে আমাদের এক ফুচকা খাওয়া হয়ে গেছিলো, দই ফুচকা। আর তারপরে দেখো ঘরে চলে আসলাম, ঘরে এসে শুয়ে গিয়েছিলাম। তারপরে রাতের বেলা আবার বের হয়েছি। তো এই ছিল হলো অ্যানিভার্সারির পুজো। তো বাইকে করে বের হয়েছিলাম আর হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম। তো এখানে অ্যানিভার্সারির পুজো, তারপরে মহিলাবাড়ির পুজো টা অল্পখানি দেখে তারপরে এইদিকে দেখো আনন্দপাড়াতে ঢুকে গেলাম। তো আনন্দপাড়াতে খুব সুন্দর প্রত্যেক বছর লাইটিং করে, আর এখানের প্যান্ডেলটা তো সব বছরই খুব ভালো হয়, কিছু বলার নেই। তো প্রচণ্ড পরিমাণ এখানে ভিড় ছিল। তো বাইকটা রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ বাইক ঢুকতে দিচ্ছিল না। তো আমরা হেঁটে হেঁটে গেলাম আর কি। আর এত সুন্দর লাইটিংও ছিল, খুব ভালো লাগছিল আর কি। আর প্রথমেই শুরুতেই এখানে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে, আর প্রচুর পরিমাণে জুবিনদার ফটো। এই যে দেখো একদম প্রথম থেকে ছোট থেকে নিয়ে সব বয়সের ফটো এখানে দেওয়া হয়েছে। এখানে স্টেজের মতনও বানানো হয়েছে। আর এই যে দেখো কি সুন্দর করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তো এই যে দেখো প্রচুর পরিমাণে ফটো ছিল। আর এই যে ঢাকিগুলো ঢাক বাজাচ্ছে। আর তারপরে দেখো এই যে আনন্দপাড়ার প্যান্ডেলে ঢুকছি এবার। তো চলো দেখতে থাকো। তো তারপরে দেখো আমরা চলে আসলাম হলো মিশনে। তো ওইখানেও ছোটো মোটোই মূর্তিটা হয়েছে, অতটা বেশি বড় করে নিয়ে, এবার দেখে খুব ছোট। আর এদিকে আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তো হাজব্যান্ড চলে গিয়েছিল আর বন্ধুদের সাথে ছিল মানে অনেকক্ষণের জন্য। আর আমি এদিকে চলে আসলাম মা বাবাদের ঘরে চলে আসলাম আর কি। তো মাদের সাথে সিয়াদের সাথে বের হয়েছি তারপরে, কারণ ওর বাইকে বাইকে করে পুজো দেখলে তো 5 মিনিট 6 মিনিটের মধ্যে পুজো দেখা কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য মাদের সাথে হেঁটে হেঁটে বের হয়েছি। তো মিশনে ঢুকলাম, তারপরে চলে আসলাম সন্তান সঙ্গতেও পুজো করা হয়েছে। মা কালীর মন্দির, যে বড় মা কালী আছে, সেখানেও পুজো করা হয়েছে, দেখলে তোমরা। আর তারপরে চলে আসলাম হলো হেঁটে হেঁটে একদম ওই কৃষ্ণা, মানে আমাদের হাউসিং এরিয়ার এখানে কালীবাড়ির এখানে সামনে হাউসিং এরিয়া, সেখানের পুজোটাতে। তো এখানেও একটা নামঘরের মতন বানানো হয়েছে। আর তার সাথে করে এখানে অনেক কিছু হয়, সব কিছু বন্ধ ছিল। আর তার সাথে করে এখানে জুবিনদার জন্য কিছু কথা বলছিল আর কি। তো এখানে সুন্দর নাম কীর্তন এগুলো কিছু হচ্ছিল আর কি। তো ওই সময়টাতে গিয়েছিলাম আর কি। আর অনেকটা পরিমাণে ভিড় ছিল, আর ভিতরে ঢুকিনি, বাইরের থেকে যতটুকু পেরেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই যে দেখো এখানে গান বাজনা চলছে হবে আর কি এখন, মানে জুবিনদার কথা কিছু বলা হচ্ছিল আর কি। আর তার সাথে করে ওখানে তো অনেক কিছু প্রোগ্রাম হয়, তো এবার কিছুই হয়নি, সব কিছু বন্ধ ছিল। আর এই যে দেখো নামঘরের মতন বানানো হয়েছে। আর এই যে দেখো মায়ের তারপরে ওখান থেকে চলে আসলাম হলো এখানে চারিতে একটা পুজো করেছে, সেই পুজোটাতে। তারপরে আমরা এগুলো টেগুলো খেয়ে ঘরে চলে আসলাম। তারপরে একবারে তোমাদের সাথে আমি পুরোটাই ব্লগ শেয়ার করে দিচ্ছি, কারণ ছোট ছোট ক্লিপ করেছি, অতটা ভালো করে করিনি যে আলাদা আলাদা করে করব। তো তারপরের দিন তো দশমী ছিল, তোমাদের সকলকে জানি শুভ বিজয়া দশমী। আর এই যে আমি রেডি হয়ে গেলাম স্নান ধান করে। আর বন্ধুরা কোনো কিচ্ছু কাম হয়নি, শুধু উঠেছি, ঝাড়ুও দিয়েছি, ঘর মুছেছি, আর স্নান করে চলে আসলাম। রান্নার কোনো কিছু জোগানজান্তি করিনি। আর এদিকে দেখো এগুলো সব কুহু ব্লগ করে দিয়েছে, বই টই নিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছে ও। আর এদিকে আকাশটা এতটা সুন্দর লেগেছে, কখন মোবাইল নিয়ে এগুলো ভিডিও করেছে আমি জানিও না। তো এই যে দেখো বুক টুক নিয়ে নিয়েছে মায়ের পায়ে ছোঁয়ানোর জন্য। আর এদিকেও দেখি আমাকে করছে। তো দেখো ও কি বলে তোমাদের সাথে কথা।
তো হ্যালো গাইস, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা ভালো আছো। তো যে ভিডিও নিয়ে এসে করেছি। তো আজকে আমার মা আজকে চলে যাবে, তো আমি আমার বুক নিয়ে নিয়েছি। মা কি করছে তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, এখানে ফুল তুলছে আর এখানে ঠাকুর করে অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখো ভিডিওটা খুহু করে দিয়েছে, তো একটু উল্টাপাল্টা করে দিয়েছে আর কি, মানে মোবাইলটা ভালো করে ধরে উঠতে পারিনি। আর এদিকে দেখো আমি সব কিছু জোগাড়জাতি করে নিয়েছি, দুব্বা, তারপরে ধান, আর এদিকে পানগুলোকে যেটি শেষে সুন্দর করে বানিয়ে দিয়েছে, পানের কিলি, আর ফুল নিয়ে নিয়েছে। আর দেখো এখন আমি এই যে কী বলে তেল দিয়ে দিচ্ছি, আর তার সাথে করে সিঁদুরের একটা ডিব্বা নিয়েছি, মিষ্টি টিষ্টি নিয়ে এবার যাব। তো এই যে দেখো সব কিছু রেডি করে নিয়েছি, ধূপকাঠি মোমবাতি এগুলো নিয়ে নিয়েছি। আর এতটা পরিমাণে ভিড় ছিল দেখো, লাইনে দাঁড়ানো হয়েছিল, তারপরে যখন একটু খালি হলো তারপরে লাইনটা ভেঙে দেওয়া হয়েছে। দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আর সবারই তো দেরি হচ্ছে না। আর তার মধ্যে ওই দিন বৃহস্পতিবার ছিল, তো সবাই ঘরে লক্ষ্মী পুজো দিয়ে এসে তারপরে মাকে বরণ করবে, তার জন্য অনেকটা হুলস্থুল ছিল। তো এই যে দেখো সবাই আবার এদিকে বইও ছোঁয়াচ্ছে আর কি। আর তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পর দাঁড়িয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছি। দাঁড়ানোর পর দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণে ভিড় ছিল, তার সাথে এখানে আগুনও জ্বলছে, দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো, আর এদিকে দেখো সুন্দর করে মাকে এদিকে পান দিয়ে বরণ করে নিয়েছি। সব কিছু করা হয়েছে, সেগুলো তো আর ভিডিও করে উঠতে পারিনি। আর এদিকে দেখো এখন সবাইকে সিঁদুর খেলা হচ্ছে আর কি। তো এগুলো সব কুহু শ্যুট করে দিয়েছে, কারণ আমার হাতে থাল ছিল, আমি পারবোই না এগুলো করতে। তো এই যে দেখো সবাইকে সিঁদুর মাখানো হচ্ছে। মা দেখিয়ে দাও। তো তারপরে দেখো ঘরে আসলাম, ঘরে এসে কাপড় টাপড় চেঞ্জ করে আর এই দেখো মাছ বানানো হয়ে গেছে। জ্যান্ত কাতলা মাছ না রুই মাছ এনেছিল, তো এটা বানানো হয়েছে। দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম, আর মাছ টাছ ধুয়ে রেখে দিয়েছিল শাশুড়ি মা, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তো মাছ টাছ ভেজে মাছ বসিয়ে দিয়েছি, আর ওদিকে হলো এখন মাছের কাম হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর তারপরে করেছি হলো মাংস। তো মাংস অবশ্যই পাঁঠার মাংস এনেছিল, এই যে দেখো। তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর আলু ভাজা হয়ে গেছে। তারপরে এই যে দেখো তেলের মধ্যে আলু ভেজেছি, এই তেলের মধ্যে পরে ছেড়ে দেবো আর কি মাংসটা। তো এটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন তো বের হয়ে গিয়েছি দশমী দেখার জন্য। তো বাকিটা তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো এখন ভাসানের ভিডিও দেখো। টাটা। তোমার